বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল মেথড ইউজ করে প্রবলেম সলভ করবো, সেই বিষয়ে কিছু ফান্ডামেন্টাল জিনিসপত্র দেখেছি যে কীভাবে ইউরোর ক্যালকুলেট করে, কী টাইপের ডাটা রয়েছে, এখান থেকে আমরা কীভাবে ইউরো ক্যালকুলেট করতে পারি, সেগুলো আমরা সব দেখলাম। সো এখন আমরা অনেকগুলো মেথড আছে নিউমেরিক্যাল মেথডে, সেই মেথডগুলো একটা একটা করে দেখে শুরু করবো, ঠিক আছে? তো আজকে আমরা ফার্স্ট যে মেথড দেখবো সেটা হচ্ছে গস সিমুলেশন মেথড। এর আগে আমরা কেউ নাম শুনছি গস সিমুলেশন মেথডের? না। এটা কিছুটা এই টাইপের ম্যাথ আপনারা করে আসছেন স্ট্যাটিস্টিক্সে, তারপরে এটা আমরা দেখব। এখানে গস সিমুলেশন মেথডের ফার্স্টে অ্যালগরিদমটা দেওয়া আছে। সো অ্যালগরিদম দেখার আগে আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে ম্যাথটা বুঝি, তাহলে অ্যালগরিদমটা বুঝতে আমাদের সুবিধা হবে। সবাই খাতা কলমে একটু ম্যাথটা করি। এইটা কিসের ইকুয়েশন বলতে পারি? এই ইকুয়েশনে কি ইকুয়েশন বলা হয় বলতে পারেন তো? লিনিয়ার, তাই না? সো যখন এরকম 2, 3 বা 4 বা n সংখ্যক লিনিয়ার ইকুয়েশন একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, ঠিক আছে? সো এরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে আমাদের কয়টা এখানে আননোন ভেরিয়েবল রয়েছে? আননোন ভেরিয়েবল কয়টা রয়েছে? দুইটা, তাই না? x1 আর x2, বাকি সব তো কনস্ট্যান্ট আছে। সো এই টাইপের মনে করেন এরকম দুইটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমরা এই আননোন ভেরিয়েবলের মান কিন্তু নির্ণয় করা শিখছি, অন্যান্য পদ্ধতিতে শিখছি, তাই না? যে অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি, এগুলো করে আমরা আগে করতাম। সো এখানে আমরা মেইনলি গস এলিমিনেশন মেথড ইউজ করে এই যে আননোন ভেরিয়েবলের যে মানগুলো এগুলো নির্ণয় করব, কিভাবে করে সেটা দেখব, অর্থাৎ এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা সলভ করব। আচ্ছা, কিভাবে সলভ করে সেটা একটু আমরা দেখি। প্রথমে আমাদের যে স্টেপ 1 যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা এই দুটো ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্সে পরিণত করতে পারি না? সো প্রথমে আমাদের এই ইকুয়েশন থেকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা ম্যাথল্যাবে যেটা করব সব ম্যাট্রিক্সের উপরে অপারেশনগুলো করব। তো আমরা কি করব? প্রথমে এই যে লিনিয়ার ইকুয়েশনটা রয়েছে এটাকে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ করব। জাস্ট কোএফিশিয়েন্ট গুলো নিব আমরা 6, 4, 7, ইকুয়েশনে যখন আমরা সলভ করব তখন হচ্ছে আমাদের n ম্যাট্রিক্স একটা রো একলন ফর্মে থাকবে, বা রো এচেলন ফর্ম যেটাই বলেন না কেন। রো এচেলন ফর্ম কখন আমরা বলি? যখন হচ্ছে যে লোয়ার যে কর্ণ ম্যাট্রিক্সের নিচের যে টার্মগুলো সেগুলো হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে? আর কর্ণ ম্যাট্রিক্সের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হবে কি 1, লাইক এখানে
যে টার্মগুলো রয়েছে এগুলো কথা আমরা চিন্তা না করি, জাস্ট দেখেন যে কর্ণ বরাবর যে ভ্যালুগুলো আছে সেগুলো কত আছে 1, আর কর্ণের নিচে যে ভ্যালুটা সেটা কত আছে 0। সো আমাদের এরকম একটা ফরম্যাটে দাঁড় করানো হবে, কর্ণ বরাবর যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হবে 1, আর নিচে যেই কটা ভ্যালু থাকবে সেগুলো হবে 0, আর এখানে যে বাকি টার্মগুলো সেগুলো যে কটা কিছু থাকতে পারে। ঠিক আছে, এটা আমরা দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে দেখতেছি, তিনটা ভেরিয়েবল, চারটা ভেরিয়েবলের হতে পারে। সো সবসময় আমাদের মনে রাখতে হবে যে n যে ম্যাট্রিক্সটা আমাদের হবে বা যেই ম্যাট্রিক্সটা আমাদের রেজাল্ট হিসেবে পাবো সেটা হবে হচ্ছে এরকম, যে কর্ণ বরাবর যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হবে 1, আর নিচে যে টার্মগুলো সেগুলো হবে 0, এবং এই ফর্মটাকে আমরা বলতেছি রো এচেলন ফর্ম। এগুলো যে কোনো একটা ভ্যালু থাকতে পারে, জাস্ট ক্রস দিয়ে আমি বুঝেছি যেখানে অন্য কোনো একটা ভ্যালু আসবে, এই ভ্যালুগুলোই আসবে না, মডিফাইড কিছু ভ্যালু হবে, কারণ আমরা এর উপরে বিভিন্ন ধরনের অপারেশন চালাবো। ঠিক আছে, বাট এই যে ভ্যালুগুলো এগুলো ফিক্স, এটা 0 আসবে এবং এই দুটো 1ই আসবে, আর যে বাকি যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো যে কোনো একটা ভ্যালু আসবে অপারেশন করার পরে। ম্যাট্রিক্সে যখন আমরা কোনো একটা অপারেশন করব সেটা অবশ্যই রো বরাবর করব, অর্থাৎ একটা এলিমেন্টের উপরে যদি কোনো অপারেশন হয় সেটা পুরো রো বরাবর হবে। ঠিক আছে, মানে রোতে যে কটা এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের উপরেই হবে। সো আমরা কি বললাম, এই টার্মটাকে কত করব আমরা 1 করব। কিভাবে 1 করতে পারি, যদি এই এলিমেন্টটা দ্বারাই আমরা এই এলিমেন্টটাকে ভাগ করি, ডিভাইড করি, তাই না, তাহলে তো 1 চলে আসবে। সো আমি একটু কি বললাম, যদি কোনো একটা এলিমেন্টের উপরে অপারেশন হয় তার মানে পুরো রোর উপর অপারেশনটা হবে। সো আমরা এই রোটাকে ধরে নিলাম r1, আর এই রোটাকে ধরে নিলাম r2। আমরা এখন কি করব, এই r1 যেটা রয়েছে হ্যাঁ মাইনাস করে করতে পারি, বাট এটা হচ্ছে এই মেথডের স্টেপস। ঠিক আছে, মাইনাস প্লাস করেও করা যায়, বাট এই মেথডে এই স্টেপগুলোই ফলো করে। প্রত্যেকটা মেথডেই দেখবেন এরপরে আরো মেথড রয়েছে, একই ভ্যালু আসবে বা কাছাকাছি ভ্যালু আসবে, বাট স্টেপস এক একটা আলাদা। সো আমাদের মেথডের নাম অনুসারে স্টেপসগুলো মনে রাখা লাগবে যে হ্যাঁ এই মেথডে এই স্টেপসগুলো ফলো করা হয়। সো আমরা কি বললাম যে এই যে 5টাকে 1 করতে হলে কি করতে হবে, এই যে r1টাকে আমাকে 5 দ্বারা ভাগ করতে হবে। সো আমরা কি করলাম, আপনারা এইভাবে লিখে দিতে পারেন, যদি এটাও লিখতে চান যে ডিভাইড দ্য রো r1 বাই 5 এটা লিখতে পারেন, আর এভাবে শর্টকাটে জাস্ট লিখে দিতে পারেন। তাহলে এই মেথডের ক্ষেত্রে শুধু ডিভাইড করতে হবে, হ্যাঁ ডিভাইড করতে হবে, বিয়োগ করে করা যাবে। এই যে স্টেপসগুলো আছে না, এই যে অ্যালগরিদমটা এটাই ফলো করতে হবে। ঠিক আছে, যেই মেথডে যে স্টেপস। সো এখানে কত পাচ্ছি 1 6/5 7/5, আর বাকি r2 আমার যেরকম ছিল সেরকম থাকবে 3 4 5। তবে এখানে তো 1 কেও 4 কেও 1 করতে হবে। হ্যাঁ করতে হবে, এটা প্রথম স্টেপ আমি বললাম। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আনতে হবে। ঠিক আছে, নয়তো ভুল যাবে। আচ্ছা, সেইটুকু আমার করা শেষ। আচ্ছা, এই এলিমেন্টটাকে আমি 1 করে দিয়েছি, এখন আমি সেকেন্ড রোয়ের দিকে তাকাবো, কারণ উপরের রোতে আমার সব কাজ শেষ। এখন সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট কোনটা, এটা, এটাকে আমার কি করতে হবে 0 করতে হবে। কিভাবে 0 করতে পারি বলো তো, -3। দেখেন এই এলিমেন্টটাকে কত করে দিছি আমি 1 করে দিছি। যদি এই এলিমেন্টের সাথে আমি 3 গুণ করে r2 দিয়ে বিয়োগ করে দিই ফার্স্টের রোটাকে, তাহলে কি এই টার্মটা কি 0 হয়ে যাচ্ছে না? তো আমি লিখতে পারি r2 - 3r1। যদি আমরা r2 থেকে এই প্রথম রোয়ের সাথে 3 গুণ করে বিয়োগ করে দিই তাহলে কি এই টার্মটা কি আমার 0 হয়ে যাচ্ছে। সো
তাহলে আমার কি দাঁড়ায়, বাকি টার্মের যা কিছু আসতে পারে, জাস্ট আমার ফোকাস রাখতে হবে এই টার্মটাকে আমার কি করতে হবে, ঠিক আছে। সো এটা আমার 1 ফার্স্ট অফ যেমন ছিল তেমনই থাকবে। এই অপারেশনটা শুধুমাত্র R2 এর উপর করতে থাকবে। R2 নতুন R2 আসবে হচ্ছে ওই এই স্টেপে আমাদের ওই যেটা 1 করা লাগবে 1 হয়ে যাবে, 4টা 1 হয়ে যাবে। আচ্ছা দেখি 4 যদি 1 হয়ে যায় তাহলে 1 করা লাগবে না। এই জায়গায় 1 এর সাথে যে আমরা 3 টা গুণ করছি আর 1 রোতে, তাহলে ওইটাকে আমরা দেখানো লাগবে না? এটা আপনি রাফ করে করতে পারেন, ঠিক আছে। এরকম করে জাস্ট আপনি করতে পারেন যে হ্যাঁ এটা উপরেরটা তো যেরকম ছিল সেরকম। সো এটা আপনি করতে পারেন যে 3 মাইনাস 3, এটা আপনি ক্যালকুলেটরে করে জাস্ট এখানে বসিয়ে দিন। না, আমি বলতেছি যে উপরে যে 1 ইনটু R1 এর সাথে যে 3 টা গুণ এই যে করছি, এই যে আমি লিখেছি, হ্যাঁ এটা আমাদেরকে দেখানো লাগবে না অঙ্ক করে যে 1 ইনটু 3। ও আপনি এখানে এই যে টার্মগুলো দিয়ে বসিয়ে বসিয়ে এটা দেখানোর দরকার নেই, এটা ক্যালকুলেটর করে ফেলবেন। এই ম্যাথ তো দুইটা যেহেতু তাই ছোট দেখাচ্ছে, যদি 3 ধরা তাহলে আরো বড় হবে। সো তখন আপনি এত টাইম পাবেন না, জাস্ট ক্যালকুলেটরে করে ফেলবেন। সো এখানে কত আসতেছে 0। আচ্ছা এটা কিভাবে, এটা কিন্তু 1 হচ্ছে না, কেন 1 হচ্ছে না বলেন তো? এটা কিন্তু এলিমেন্ট বাই এলিমেন্ট আমার সাবট্রাক্ট হচ্ছে। তাহলে এখানে কত আসতেছে দেখো, আর আমার কত 4, 4 মাইনাস 3 ইনটু 6/5 এরকম হবে না। সো এটা কত আসতেছে 2/5 আসতেছে, 2/5। আর নেক্সটটাতে কত আসতেছে 4/5। বুঝতে পারছি এই অপারেশনটা সবাই? এখানে হচ্ছে 3 মাইনাস 1 ইনটু 3 0, পরেরটা হচ্ছে 6/5 মাইনাস 4 মাইনাস 3 ইনটু 6/5, আর পরেরটা হচ্ছে 5 মাইনাস 3 ইনটু 7/5। সো এই টার্মগুলো আমার আসছে মাইনাস করার। সো দেখেন আমার দুইটা স্টেপ করা শেষ, এইটাও 1 বানানো শেষ, এটাও 0 বানানো শেষ। এখন আমার কি করতে হবে, শুধুমাত্র এই টার্মটাকে 1 করতে হবে। সো 1 কিভাবে করব, সেম যেই মেথডটা আমরা আগে অ্যাপ্লাই করছি সেটাই। এটাকে যদি আমার এই রেসিপ্রোকাল ভ্যালু দ্বারা যদি 5/2 দ্বারা গুণ করে দেই তাহলে তো 1 হয়ে যাচ্ছে, তাই না? বা যদি এটাকে 2/5 দ্বারা ভাগ করে দিই তাহলে 1 হচ্ছে, একই কথা। গুণ যেহেতু এটা ভাগে গুণে চলে আসবে। সো নেক্সট স্টেপ আমরা কি করব, R2 into 5/1 6/5 7/5 0 1। এই ফর্মটা আসছে লাস্টে। সো দেখেন রো এসিলন ফর্মে আমার চলে আসছে, কর্ণ বরাবর যে ভ্যালুগুলো সেগুলো 1 আর নিচের টার্মটা 0 হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে এই যে আননোন যে ভেরিয়েবল ছিল আমার x1 ছিল আর x2 ছিল, এটা বের করা ইজি হয়ে গেছে। সো আমরা এতক্ষণ কি করলাম, এই অপারেশন অগমেন্টেড ম্যাট্রিক্স প্রথমে বানালাম, বানিয়ে তার উপরে হচ্ছে যে স্টেপসগুলো রয়েছে এই স্টেপসগুলো ফলো করে রো এগুলোন ফর্মে নিয়ে আসছে। এখন এটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড ইলিমিনেশন, অর্থাৎ ভ্যালুগুলোকে আমরা ইলিমিনেট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা কি করব, ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন। তো ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশনে কি করা হয়, এই ফরম্যাটটাকে আবার আমরা লিনিয়ার সিস্টেমে প্রকাশ করব। সো এইটা কি x1 1 into x1 1 x1 ই হবে, দেন হচ্ছে 6/5 x2 is equal to 7/5, আর নিচে এই টার্মটা 0। সো x1 আমার এলিমিনেট হয়ে গেছে, x2 is equal to 2, তাই না? সো দেখেন x2 এর মান আমি পেয়ে গেছি না। এখন জাস্ট ব্যাকওয়ার্ডলি আমার সাবস্টিটিউট করতে হবে, অর্থাৎ x2 এর ভ্যালু এই 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি বসিয়ে দেই তাহলে কি x1 এর মান পেয়ে যাব না? সো সবাই একটু বসিয়ে ফেলেন x2 এর মানটা এই x1 এ বসিয়ে 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে x1 এর মানটা বের করেন।
নেক্সট ক্লাস থেকে সবাই ক্যালকুলেটর নিয়ে আসবেন, ঠিক আছে? কারণ এর পরের ক্লাসে আমরা মেথড করব, আর এই কোর্সে হচ্ছে মেইনলি সবই ম্যাথ বলা যায়। -1 আসবে না? হ্যাঁ -1 আসবে। দেখেন সবার -1 আসবে। সবার কি -1 আসছে? ম্যাথটা বুঝতে পারছি আমরা স্টেপসগুলো? প্রথমে কি করতে হবে, আমার মাথায় রাখতে হবে যে এটাকে রো এক্সেলন ফর্মে নিয়ে আসতে হবে। সো আমার কর্ণ বরাবর ভ্যালুগুলো 1 আর নিচের যে টার্মগুলো থাকবে সেগুলো 0। সো প্রথম এলিমেন্টকে 1 করতে হলে যেই এলিমেন্টটা আছে সেই এলিমেন্ট দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? ভাগ করতে হবে, ভাগ করে পুরো রোটা আমি পাবো ওইভাবে। দেন নিচের যে টার্মগুলো থাকবে সেই টার্মটাকে কি করতে হবে 0। সো এই টার্মটাকে এই উপরে যে 1 এর টার্মটা, এই টার্মটাকে এই 1 এর টার্মের সাথে গুণ করে দিয়ে বিয়োগ করে দিলে এটা 0 হয়ে যাচ্ছে। দেন এই টার্মটাকে কি করতে হচ্ছে 1, সেম এই ভ্যালুটা দ্বারা এই রোটাকে ভাগ করে দিলে 1 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ওই ব্যাকওয়ার্ড সাবস্টিটিউট করে মানটা বসিয়ে দিলে আমার মান চলে আসছে। এটা হচ্ছে আমার স্টেপস, জেনারেল যে স্টেপস। সো এইটা আমরা দেখলাম যে দুইটা লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে, হ্যাঁ। সো যদি এরকম তিনটা লিনিয়ার সিস্টেম থাকে তাহলে সেম স্টেপ হবে, তাই না? লাইক এখানে কি দেখেন তিনটা ভেরিয়েবল, তিনটা ভ্যালু আছে। লাইক এইটা দেখেন এখানে কি তিনটা ভ্যালু আছে না? সো এখন আমাদের কি করতে হবে, এটাকে প্রথমে অগমেন্টেড করে নিব, সেম যেভাবে ম্যাট্রিক্স। দেন আমাদের কি করতে হবে, এই তিনটা ভ্যালুকে কি করতে হবে 1 আর এই তিনটা ভ্যালুকে কি করতে হবে 0। তো সবসময় মনে রাখবেন রো ওয়াইজ হচ্ছে আমার অপারেশনগুলো হবে, ঠিক আছে? প্রথমে এই টার্মটাকে 1 করব, অর্থাৎ এই টার্ম দ্বারা এই টার্মটাকে ভাগ, মানে পুরো রোটা ভাগ হচ্ছে, ঠিক আছে? বেশ আমার প্রথম রো এর অপারেশন শেষ, তাহলে শুধুমাত্র একে 1 করা। আচ্ছা এখন এটাকে কি করতে হবে 0। সো 0 করতে হলে ওই যে স্টেপ, এখানে কি আমার 1 আছে, সো এই এলিমেন্টটাকে এর সাথে গুণ করে বিয়োগ করে দিতে হবে। আমার কি হয়ে যাচ্ছে এটা 0। ওকে, দেন এই টার্মটাকে কি করতে হবে 1। সো এই টার্ম দিয়ে এটা এই পুরো রোটাকে ভাগ করে, ওকে, এটা আমার 1 হয়ে গেল। এখন আমার থার্ড নাম্বার রোতে আসছে, এই দুটোকে কি করতে হবে 0। সো সেম প্রসেস আমি ফলো করব। এই যে আমার 1 নাম্বার রোতে এটা কি 1 হয়ে আছে না? তো এই 1 নাম্বার রো থেকে এই যে এলিমেন্টটা এটা কি করে দেব বিয়োগ করে দেব, ঠিক আছে? বিয়োগ করে এটা কি হবে 0। আর এইটাকে আবার এই রো দ্বারা বিয়োগ করে এটা হয়ে যাবে 0, আর এটা হবে এটাকে এইটা দ্বারা ভাগ করে 1। তারপর এটা রো এক্সেলন ফর্মে যদি চলে আসে তাহলে দেখবেন যে এই যে x3 এর মানটা একটা পেয়ে গেছে। দেন x3 এর মান এখানে বসিয়ে x2 এর মান, তারপর x2 এর x3 এর মান প্রথমটা বসিয়ে x1 এর মান। আচ্ছা এটা হচ্ছে একটু ভেরিয়েশন, সো এটা আমি দেখলাম না, এটা নেক্সট ক্লাসে দেখাবো। এই যে এই দুটো ম্যাথ হচ্ছে সবাই করে আসবে, ঠিক আছে? এই দুটো যদি একই টাইপের সবাই করতে পারবো, জি ম্যাম। আচ্ছা এই দুটো এক্সারসাইজ হিসেবে থাকে, সবাই দুটো একটু তুলে নেন, তুলে নিয়ে এটা এই দুটো হচ্ছে নেক্সট ক্লাসে আমি দেখবো, সবাই সলভ করে আনবেন। আর যদি নাও করতে পারেন সমস্যা নেই, আমি দেখিয়ে দিই, ঠিক আছে? বাট ট্রাই করবেন সবাই। স্টেপস সেমই, এই স্টেপস অনুযায়ী করতে হবে, ঠিক আছে? সো এটা মনে রাখবেন যে এইভাবে আমাদের প্রত্যেকটা কলাম ওয়াইজ আমরা হচ্ছে অপারেশনগুলো করে চলবো। দেখা যায় না তো ছবি তুলে ফেলি। হ্যাঁ ছবি তুলে নিতে পারেন, এটা হলে জুম করা যায়।
কিন্তু প্রত্যেকটা ক্লাসে 2টা করে অ্যাটেন্ডেন্স কাউন্ট হয়। সো একটা ক্লাস মিস দিবেন তো 2টা অ্যাটেন্ডেন্স কিন্তু পাবেন না, ঠিক আছে? সো প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার ট্রাই করবেন। আর একটা ক্লাস না করলে পরের মেথড বুঝতে পারবেন না, কারণ এই মেথডের সাথে নেক্সট যে মেথডটা আমি করাবো সব রিলেটেড, একটার পর একটা রিলেটেড। সবগুলো ক্লাস করার আমরা ট্রাই করবো, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই রাখি, নাকি আরো করতে পারবেন? না না কে বললো রে করি আচ্ছা, আপনাদের একজন একজন করে আইডির লাস্টের 3 ডিজিটটা আমাকে একটু বলেছেন। 009 009 0 022 তারপরে 19